ভাই বনানী যাবেন? বনানী যাবেন আপনি? হ্যাঁ যাবো তো। ভাই কয় টাকা বনানী ভাড়া দিতে হইব? ভাই বনানী যাবেন তো ভাই, 400 টাকা ভাড়া দিন ভাই। ভাই 400 টাকা না ভাই, 200 টাকা দিতে পারবেন। যাবেন আপনি? মামা 400 টাকার ভাড়া 200 টাকা দিবেন? আচ্ছা টাকার দরকার লন মামা, আমার অনেক টাকার দরকার। ভাই আপনি একটু দাঁড়ান, আমার একটা কল আইছে ভাই, দাঁড়ান কলটা ধরে নি, একটু দাঁড়াই। হ্যাঁ ভাই, এই টাইমে কারা কল দিল আবার? ও আম্মা। হ্যাঁ আসসালামু আলাইকুম আম্মা, তোমার পান লাগবো? আব্বার ওষুধ শেষ? আচ্ছা আমি নিয়ে আমুনি আর সময়। আর আম্মা ওই যে বাড়িওয়ালা আইছিল নাকি? বাড়িওয়ালারে তুমি 2 সপ্তাহ পরে আইতে কই, আমি ওই 2 মাসের ভাড়া এক লগে দিয়ে দিমুনি। আরে যান না ভাই, আমার লেট হইতাছে, আপনি যান না, নইলে আমারে নামাই দিয়ে। ভাই একটু ভাই, আচ্ছা আচ্ছা তুমি এটা বাড়িওয়ালার কই, আর হচ্ছে আব্বারে টেনশন করতে মানা করো। ওষুধ তোমার পান সব কিছু নিয়ে আমি কিস্তি 9,000 টাকা হইছে, আর 1,000 টাকা হইলে আর একটু বেশি টাকা হইলে আমি আইতাছি ওষুধ মষুধ সব কিছু নিয়া। কিস্তির টাকাটা ম্যানেজ হইলে আমি আয় করুম। আর রাইসারও চিন্তা করতে মানা করো, আর স্কুলের পিকনিকে নামলে হয়তো কইও, টাকা দিয়ে দিমনি আমি। আচ্ছা ঠিক আছে রাখো, আমি আসবো রাত্রে আসবো। আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমাদের সমাজে ঠিক এভাবেই প্রত্যেকটি পেশার মানুষ তাদের পরিবারের জন্য কষ্ট করে যায়। এটি একটি বাবার তার পরিবারকে খুশি করার জন্য সে যে দিনরাত পরিশ্রম করে যায় সেটা তুলে ধরা হয়েছে। আশা করি আপনাদের কাছে এই ঘটনাটি বাস্তবিক মনে হবে। যদি আপনাদের কাছে ঘটনাটি বাস্তবিক মনে হয় তাহলে শেয়ার করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ।